দেখবেন যারা আল্লাহ তাদেরকে বুঝদোক আমরা দোয়া করি, তারা মুসলমান ঘৃণা করা যাবে না, হিংসাও করব না, তাদেরকে বুঝাবো। বেদাতির যারা আছে তারা বলবে আপনাকে নতুন আবিষ্কার যদি বেদাত হয়, মসজিদে ফ্যান লাগাইছো এটাও বেদাত। বুঝছেন কিনা? এটা খুব সূক্ষ্ম একটা কথা। আপনি যখনই বলবেন নতুন আবিষ্কার বেদাত, সে হুট করে বলবে মসজিদে ফ্যান লাগাইছো কেন, এটা তো বেদাত। রসুলের যুগে মসজিদে কি ছিল না? ফ্যান ছিল না। টাইসে বসছো কেন, এটাও বেদাত। রসুলের যুগে মসজিদে টাইস ছিল না। রসুলের যুগে মসজিদে ছিল উপরে খেজুর গাছ, নিচে ছাড়াই, এবং পাশে ছিল বেড়া ইত্যাদি বা এ ধরনের ইটের বা খাসা মাটি। আমরা এই যুগে আসি, অত্যাধুনিক মসজিদ করছি, এটাও বেদাত। বেদাতিরা টাস করে এটা বলবে, তুমি মোবাইল ব্যবহার করতেছো, এটাও বেদাত। তুমি মাইক ব্যবহার করতেছো, এটাও বেদাত। তুমি মোবাইলের মধ্যে রেকর্ড করতেছো, এটাও বেদাত। বুঝছেন প্রশ্ন? তখন কি উত্তর দিবেন? এটা দিনের মধ্যে না, ইবাদতের মধ্যে না। ইবাদতের মধ্যে হলে এটা বেদাত, ইবাদতের জন্য হলে এটা বেদাত না। উলামায়ে কেরাম কত সুন্দর সমাধান দিয়েছেন। ইবাদতের জন্য আমরা ফ্যান লাগাইছি, ফ্যান লাগানো আমরা জরুরি মনে করি না। যতদিন কারণ থাকে না ততক্ষণ আমরা ফ্যান ছাড়া নামাজ পড়ি, নাকি আমরা ওয়েট করি ফ্যান আসুক তারপরে নামাজ পড়বো? কারণ নেই, আমরা কি বসে থাকি? আমরা নামাজ পড়ি না। তার মানে আমরা ফ্যানকে কি মনে করি নাই? জরুরি মনে করি নাই। মসজিদ কি মেটেরিয়াল কি হবে এটা শরীয়ত নির্ধারণ করে দেয় নাই। মসজিদ যদি এরকম শরীয়ত নির্ধারণ করে দিত, মসজিদের মেটেরিয়াল বানাতে হবে খেজুর গাছ দিয়ে। শরীয়ত যদি নির্ধারণ করে মসজিদ বানাতে হবে কি দিয়ে? খেজুর গাছ দিয়ে। মসজিদের দেয়াল দিতে হবে কাঁচা মাটি দিয়ে। শরীয়ত কি এরকম নির্ধারণ করে দিছে? যদি নির্ধারণ করে দিত, তখন আমি যদি ইট লাগাই, টাইলস লাগাই, তখন কি হতো? বেদাত হতো। মসজিদ যদি শরীয়ত যদি নির্ধারণ করে দিত মসজিদে ফ্যান লাগানো যাবে না, গরমের মধ্যে নামাজ পড়তে হবে, শরীয়ত এখানে নির্ধারিত করে দেয় নাই। এই জন্য এই ধরনের নতুন আবিষ্কার কখনো বেদাত নয়। কোন ধরনের নতুন আবিষ্কার বেদাত? যেটা ইবাদত মনে করে করা হয়, যেটা নতুন ভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করানো হয়। আমরা মিম্বর থেকে কথা না বলার কারণে বেদাতিরা সমাজ এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন এই ব্যাপার কথা বললে মানুষের কাছে মানে মনে হয় যে এগুলো আসিমবিদ কথা বলতেছে। বেদাত এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কেন আমি ঈদে মিলাদুন নবী উদযাপন করব? কেন? এগুলো সাহাবীরা করে নাই, তাবিরা করে নাই। তবে তাবিরা করে নাই, তুমি কি সাহাবীর চেয়ে বেশি আশিক রাসূল হইছো? তুমি কি তাবির চেয়ে তবে তাবির চেয়ে বেশি আশিক রাসূল হইছো? হওয়া যাবে? হওয়া যাবে না। কোন সার ইমাম করে নাই, হাদিসের কোন ইমাম করে নাই, কোথাও কোন কিতাবে এই ঈদে মিলাদুন নবীর নামে কোন চ্যাপ্টারই নাই। তারা সেটাকে এমন ভাবে উদযাপন করতেছে সকল ঈদের বড় ঈদ। ইসলামে ঈদ আছে কয়টা? দুইটা। ঈদুল আজহা, ঈদুল ফিতর। ইসলামের সেলিব্রেশন আছে দুইটা। ঈদ এটা সেলিব্রেশন করে, উদযাপন করে। আমরা ঈদের দিন একে অপরকে ঈদ মুবারক বলে, একে অপরকে সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করে, সেমে খাওয়াই। কুরবানের দিন আমি গোশত বন্টন করে উদযাপন করি। উদযাপন হয় দিনের বেলায়। ঈদ আছে দুইটা। এখন নতুন যদি আমি ঈদ বানাই, এটা সুস্পষ্ট মারাত্মক বেদাত, এই শতাব্দীর সবচেয়ে বড় বেদাত। দেখেন, একটা বেদাত করলো, যারা তাদের সাথে সঙ্গ দেয় নাই, যারা এগুলো করে নাই, তাদেরকে কি বললো? নবীর দুশমন। তারা নবীর মহাব্বত নেই। নবীর মহাব্বত কি আমি তোমার থেকে শিখবো না সাহাবীদের থেকে শিখবো? সাহাবীরা কি এগুলো করেছে? নবীর মহাব্বত হলো নবীর সুন্নাহকে আঁকড়ে ধরলো। নবী ইসলাম বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীর কথা থেকে আমি নবীর মহাব্বত শিখবো। যে আমার সুন্নাহকে মহাব্বত করে, সে আমাকে মহাব্বত করে। তো তুমি নবীর সুন্নাহ জবে করে দিছো, আবার নেম প্লেট লাগাইছো আশিক রাসূল। নবীর সুন্নাহকে কি করে দিছো? জবে করে দিছো। নবীর সুন্নাহ তো এটা ছিল না। নবীর সুন্নাহ কি ছিল? নবী ইসলাম এভাবে সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রোজা রাখেন? যালিকাল ইয়াউম উলিদতু ফীহি, হাদিসের ইবারত, এই দিন আমি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, তাই আমি শুকরিয়া করার জন্য আল্লাহর কাছে ইবাদত মানে শুকরিয়া করার জন্য রোজা রাখি। তবে এটা উদযাপন নয়, এবং এটা রোজা রাখতে বলেও নাই, তোমরাও রোজা রাখো এরকম বলেও নাই। চাইলে রাখতে পারো, এটা মুস্তাহাব আমল, ব্যক্তিগত আমল। সামষ্টিগতভাবে সবাই মিলে রোজার আয়োজন করবে, এটাও নয়। ব্যক্তিগতভাবে কেউ চাইলে রোজা রাখতে পারো। রোজা রাখা মানে না খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মিলাদুন নবী পালন করে, না খেয়ে পালন করছে, আর তোমরা পালন করতেছো মিছিল করে, বিরিয়ানির ডেক পাগাই, জিলাপি বিতরণ করে, পেট ভরে খাইয়া। এগুলো আমরা অনেক মসজিদের ইমাম খতিবরা বয়ে বলে না। আল্লাহর কাছে তারাও দায়ী থাকবে হক কথা না বলার কারণে। আমাদের সমাজে বিশেষ করে চন্দনাশ ফটিয়া ওদিকে বেশি, সাতকানিয়াতে মিশ্র প্রতিক্রিয়া। কিছু ঈদে মিলাদুন নবীতে যায়, আর কিছু যায় না, তবে চুপ থাকে।
তাদের বিরোধিতা করলে মনে করেছে যে আমাদের সাপোর্টার কমে যাবে, আমাকে সমাজে হেয় করা হবে। তারাও আল্লাহর কাছে দায়ী থাকবে। হক কথা বলতে হবে, আপনাকে দাওয়াত দিতে হবে, মানক বা না মানক, তবে ঘৃণা করবেন না, হিংসা করবেন না, এও মুসলমান। তাকে আন্তরিকতার সাথে, মহাব্বতের সাথে বুঝাবেন। এরপরও না বুঝলে ও আল্লাহর কাছে ও জবাব দিবে। কারণ আমি যদি না পৌঁছাই, আমি আল্লাহর কাছে কি থাকবো? দায়ী থাকবো। নবীর মুহাব্বত অন্তরে লালন করতে হবে, সেই ইমানদার নয় যার অন্তরে নবীর মুহাব্বত নেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল ইসলাম বলতেছে, তুমি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার নয় যতক্ষণ তোমার কাছে আমার নবীর মুহাব্বত তোমার নিজের নফসের চেয়েও, তোমার বাপ মায়ের চেয়েও বেশি হবে না। তো রাসূল ইসলাম সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যা তোমাদের কাছে নিয়ে আসছে এগুলোকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এরপরে এই আয়াতে বলছে, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি গত জুমায় আলোচনা করেছি, আল্লাহকে তোমরা ভয় করো। এটা এই আয়াতে কেন বলছে? রাসূল যা নিয়ে আসছে এগুলোকে ধরতে হবে, রাসূল যা নিষেধ করছে এগুলো থেকে দূরে থাকতে হবে। তা এখন এই কাজটা যদি আমরা না করি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে কি করতে হবে? ভয় করো। তোমরা যদি রাসূল যা করছে তা না করে ভিন্ন কিছু করো, তাহলে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দিবে। এগুলো তো রাসূল করে নাই, তোমরা করছো কেন? তোমাদেরকে তো রাসূল এগুলো থেকে নিষেধ করছে, তোমরা এগুলো করেছো কেন? যেগুলো রাসূল করতে বলছে এগুলো করো নাই কেন? যেগুলো নিষেধ করেছে এগুলো করেছো কেন? এই প্রশ্নের জবাব কাল কিয়ামতের মাঠে দিতে হবে। এই জন্য এই আয়াতের শেষে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব বলছে, আল্লাহকে ভয় করো। আজকে সমাজে এমন এমন কুসংস্কার চালু হয়ে গেছে যেগুলো রাসূল করে নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ দিচ্ছে যে রাসূল যেগুলো তোমাদের কাছে নিয়ে এসেছে এগুলো আঁকড়ে ধরো। তো রাসূল আমাদের কাছে কি নিয়ে আসছে? কোরআন এবং সুন্নাহ। রাসূল আমাদের কাছে কি নিয়ে আসছে? কোরআন এবং সুন্নাহ। রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, অথবা ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, এই দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, কোনোদিন গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আজকে উম্মাহ এই দুইটা জিনিসকে পিছনে রেখে তারা বিভিন্ন রকমের কুসংস্কারে লিপ্ত হয়ে গেছে, যেটা কোরআনে নেই, যেটা রাসূলের সুন্নাহর মধ্যে নেই। সেটা যদি আমি নতুন আবিষ্কার করি, এটা দ্বীনের মধ্যে হলে এটা বেদাত। যেহেতু রবিউল আউয়াল মাস, এই জন্য এই আলোচনাগুলো প্রাসঙ্গিক। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে এই যে 12 রবিউল আউয়াল যেদিন হবে, বিশেষ করে আমাদের চট্টগ্রামে বেশি, এই জন্য চট্টগ্রামে এই দাওয়াত বেশি দিতে হবে। চট্টগ্রামে 12 রবিউল আউয়াল আসলে পাকিস্তান থেকে অনেক বড় বড় শেখদেরকে নিয়ে আসে তাদের বাসায়, যেগুলো পাকিস্তানের আলেমরা চিনেও না। এরকম শেখদেরকে নিয়ে আসি, তারা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর নামে বিশাল বড় মিছিল করবে, ডেক ফাগাবে, এরপরে খাবে, এরপরে বড় করে ঈদে মিলাদুন নবী উদযাপন করবে। এগুলো কি রাসূল নিয়ে আসছে? এগুলো কি রাসূলের সাহাবীরা করেছে? তাবিরা করেছে? তো এগুলো যদি আমরা করি, আল্লাহ তাআলার ওই আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা রাসূল যেগুলো নিয়ে আসছে এগুলো আঁকড়ে ধরো, যেগুলো রাসূল নিষেধ করেছে এগুলো থেকে বিরত থাকো। রাসূল বারবার নিষেধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু প্রতিটি খুতবায় শেষে আম্মা বাদ বলে এই হাদিসটা বলতো যে দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার, এটা হলো বেদাত। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্ট। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এবং রাসূল সাল্লাল্লাহু আরো সতর্ক করতেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে নাকি আমার এই দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, যেটা আমি বলি নাই, এরকম নতুন কিছু শুরু করলো, ফাহুয়া রাদ্দুন, এটা নিক্ষিপ্ত, এটা আমি কোনোদিন কবুল করব না। এভাবে অসংখ্য বেদাত সম্পর্কে রাসূল সতর্ক করেছে। এভাবেও বলছে, আমার চলে যাওয়ার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক কিছু তোমরা বিভিন্ন রকমের মতবাদ দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। এবং এখানেও একই হাদিসেও বলছে যে নতুন আবিষ্কারগুলো সব বেদাত, বেদাত সব পথভ্রষ্ট। মান আহাব্বা সুন্নতি ফাকাদ
আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে আমার সুন্নাহকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এই সবগুলো হাদিস এবং কোরআনের মূল কথা হলো রসুলের সুন্নাহ হলো যেগুলো রসুল হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানাই দিছে। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। এর বাইরে যদি আমি দ্বীনের মধ্যে নতুন কাজ করি, এটা কি হবে? সুস্পষ্ট বেদাত হবে। দেখবেন যারা আল্লাহ তাদেরকে বুঝদোক আমরা দোয়া করি, তারা মুসলমান ঘৃণা করা যাবে না, হিংসাও করবো না, তাদেরকে বুঝাবো। বেদাতি যারা আছে তারা বলবে আপনাকে নতুন আবিষ্কার যদি বেদাত হয়, মসজিদে ফ্যান লাগাইছো এটাও বেদাত। বুঝছেন কিনা? এটা খুব সূক্ষ্ম একটা কথা। আপনি যখনই বলবেন নতুন আবিষ্কার বেদাত, সে হুট করে বলবে মসজিদে ফ্যান লাগাইছো কেন, এটা তো বেদাত। রসুলের যুগে মসজিদে কি ছিল না? ফ্যান ছিল না। টাইসে বসছো কেন, এটাও বেদাত। রসুলের যুগে মসজিদে টাইস ছিল না। রসুলের যুগে মসজিদে ছিল উপরে খেজুর গাছ, নিচে ছাড়াই, এবং পাশে ছিল বেড়া ইত্যাদি বা এ ধরনের ইটের বা খাসা মাটি। আমরা এই যুগে আসি, অত্যাধুনিক মসজিদ করছি, এটাও বেদাত। বেদাতিরা টাস করে এটা বলবে, তুমি মোবাইল ব্যবহার করতেছো, এটাও বেদাত। তুমি মাইক ব্যবহার করতেছো, এটাও বেদাত। তুমি মোবাইলের মধ্যে রেকর্ড করতেছো, এটাও বেদাত। বুঝছেন প্রশ্ন? তখন কি উত্তর দিবেন? এটা দ্বীনের মধ্যে না, ইবাদতের মধ্যে না। ইবাদতের মধ্যে হলে এটা বেদাত, ইবাদতের জন্য হলে এটা বেদাত না। উলামা ইকরাম কত সুন্দর সমাধান দিয়েছেন। ইবাদতের জন্য আমরা ফ্যান লাগাইছি, ফ্যান লাগানো আমরা জরুরি মনে করি না। যতদিন কারণ থাকে না ততক্ষণ আমরা ফ্যান ছাড়া নামাজ পড়ি, নাকি আমরা ওয়েট করি ফ্যান আসুক তারপরে নামাজ পড়বো? কারণ নেই, আমরা কি বসে থাকি? আমরা নামাজ পড়ি না। তার মানে আমরা ফ্যানকে কি মনে করি নাই? জরুরি মনে করি নাই। আমার বাড়িতে যখন আমি ফ্যান লাগাইছি, তা আমার এখন যুগের সাথে যখন আমি ছাদ জমানোর কারণে যখন এটা গরম হয়ে গেছে, তখন এটাকে ঠান্ডা করার মেশিন আমাকে কি করতে হবে? লাগাতে হবে। তো এটা যুগের চাহিদা অনুযায়ী এটা প্রয়োজনীয় পরিবর্তন। এটা দ্বীনের মধ্যে নয়, এটা ইবাদতের মধ্যে নয়। এটা দ্বীনের মধ্যে নয়, এটা ইবাদতের মধ্যে নয়। যদি আমি ইবাদতের মধ্যে করি এবং দ্বীনের মধ্যে করি, এটা বেদাত। মসজিদ কি ম্যাটেরিয়াল কি হবে, এটা শরীয়ত নির্ধারণ করে দেয় নাই। মসজিদ যদি এরকম শরীয়ত নির্ধারণ করে দিত, মসজিদের ম্যাটেরিয়াল বানাতে হবে খেজুর গাছ দিয়ে। শরীয়ত যদি নির্ধারণ করে মসজিদ বানাতে হবে কি দিয়ে? খেজুর গাছ দিয়ে। মসজিদের দেয়াল দিতে হবে কাঁচা মাটি দিয়ে। শরীয়ত কি এরকম নির্ধারণ করে দিছে? যদি নির্ধারণ করে দিত, তখন আমি যদি ইট লাগাই, টাইলস লাগাই, তখন কি হতো? বেদাত হতো। মসজিদ যদি শরীয়ত যদি নির্ধারণ করে দিত মসজিদে ফ্যান লাগানো যাবে না, গরমের মধ্যে নামাজ পড়তে হবে, শরীয়ত এখানে নির্ধারিত করে দেয় নাই। এই জন্য এই ধরনের নতুন আবিষ্কার কখনো বেদাত নয়। কোন ধরনের নতুন আবিষ্কার বেদাত? যেটা ইবাদত মনে করে করা হয়, যেটা নতুন ভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করানো হয় না। এটার উদাহরণ দেন কয়েকটি। এই যে কবরকে মাজার বানানো, রসুলের যুগে কি কবরগুলো এভাবে মাজার ছিল? কোন সাহাবীদের কবরকে এভাবে মাজার করা হয়েছে? শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের বেলায়, নবীরা যেখানে মৃত্যুবরণ করে ওই ঘরের মধ্যে নবীদেরকে কবর দিতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতেই ইসলাম মারা গেছেন, ওটাই রওজা হয়েছে। এবং রসুলের দুই পাশে আবু বকর এবং উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, তারাও রসুলের সাথে ওখানে কবরস্থ আছে। এই ব্যতীত লক্ষ লক্ষ সাহাবী যারা বিভিন্ন অঞ্চলে মারা গেছে, তারা দাওয়াতের জন্য গেছে, জিহাদের জন্য গেছে, কোন সাহাবীর কবর কি নাই এভাবে মাজার করা হয় নাই, ফাঁকা করা হয় নাই। কবরকে এভাবে মাজার করা, এরপরে উরুস করা, প্রতি বছর আসলে উরুস মাহফিল করা, উরুসের জন্য সাদা তোলা, এরপরে ওখানে ডেক ফাগানো, এরপরে এখানে দুল তবলা বাজা, এই মাজারের মধ্যে গিয়ে শিরিক করা, মাজারে সিজদা দেওয়া, এগুলো সব রসুল করেছে, সাহাবীরা করেছে, তাবিরা করেছে। সম্পূর্ণ বেদাত। এক পর্যায়ে যে শিরিক, বেদাত থেকে এক পর্যায়ে গিয়ে কোথায় চলে যায়? শিরিক। মাজারে যদি আপনি সিজদা দেন, সিজদা কার জন্য? আল্লাহর জন্য। মাজারে গিয়ে সিজদা দেন, মহিলারা বুঝে না। উরুস আসলে এই ফেরানসার গেটে মাজারে আমরা ছোটবেলায় এমনি দেখতে গেছিলাম, মহিলারা ওখানে গিয়ে বিভিন্ন রকমের মাজারে উরুস করে খায়। এখান থেকে মুরগি নিয়ে যায়, কবুতর নিয়ে যায়, ওখানে রান্না করে খায়, সারাদিন ঢোল তাবলা বাজে, মহিষদেরকে ওখানে কবরের মধ্যে সিজদা দেওয়ায়। এগুলো সব শিরিক। আল্লাহ তাআলা শিরিক গুনাহ ক্ষমা করবে না, সব গুনাহ ক্ষমা করবে। তাই এগুলো থেকে আমরাও বেঁচে থাকবো। যারা বুঝতেছে না তাদেরকে আমরা দাওয়াত দিব। আমাদের ভাই হোক, আমাদের বন্ধু বান্ধব হোক, তাদেরকে দাওয়াত। 2 নম্বর বেদাত। এই দুইটা জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একটা হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা যারা বেদাত
আবিষ্কার করে যতক্ষণ পর্যন্ত সে বেদাত ছাড়ে না ততক্ষণ আল্লাহ তওবা কবুল করে না। এবং এমনও হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ হাউজে কাউসারে পানি পান করাবে। হাউজে কাউসার, হাসরের মাঠে সবাই তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, রাসূলুল্লাহ পানি পান করাবে, যারা ওখান থেকে পান করবে তারা আর তৃষ্ণার্ত হবে না। এখানে এইভাবে রসুলের উম্মতরা আসবে, পান করাবে। হঠাৎ কিছু উম্মত আসবে, রসুল বলবে আমি তাদেরকেও চিনি, তারা আমাকেও চিনি। মাঝখানে পর্দা দিয়ে দিছে, জিব্রাইল অথবা ফেরেশতারা পর্দা দিয়ে দিছে। রাসূলুল্লাহ বলবে তাদেরকে পর্দা কেন দিছো, তাদেরকে আসতে দাও, পানি পান করুক। তখন বলা হবে, গায়েবী আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে চিনেন না, আপনার মৃত্যুর পরে তারা আপনার ধর্মের মধ্যে এমন এমন নতুন আবিষ্কার করেছে যেগুলো আপনি করেন নাই। তখন রসুল অনেক রাগান্বিত হবেন, বলবেন সুখতান সুখতা মান গায়্যারা বাদি, আমার সামনে থেকে দূর হও, যে আমার পরে আমার দিনকে কি করেছো, পরিবর্তন করেছো। তাই উদযাপন, বিশেষ করে জন্মদিন উদযাপন এটা বিশেষ করে নবীর জন্য, এটা নবীও করে নাই, সাহাবীরাও করে নাই, তাবিরাও করে নাই। এই উদযাপনটা উপমহাদেশে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিছু বেদাতীরা, আমরা মিম্বর থেকে কথা না বলার কারণে বেদাতীরা সমাজ এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন এই ব্যাপারে কথা বললে মানুষের কাছে মানে মনে হয় যে এগুলো আসিমবিদ কথা বলতেছে। বেদাত এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেন আমি ঈদে মিলাদুন নবী উদযাপন করব? কেন এগুলো সাহাবীরা করে নাই, তাবিরা করে নাই? তবে তাবিরা করে নাই, তুমি কি সাহাবীর চেয়ে বেশি আশিক রাসূল হইছো? তুমি কি তাবির চেয়ে তবে তাবির চেয়ে বেশি আশিক রাসূল হইছো? হওয়া যাবে? হওয়া যাবে না। কোন সার ইমাম করে নাই, হাদিসের কোন ইমাম করে নাই, কোথাও কোন কিতাবে এই ঈদে মিলাদুন নবীর নামে কোনো চ্যাপ্টারই নেই। তারা সেটাকে এমন ভাবে উদযাপন করতেছে, সকল ঈদের বড় ঈদ। ইসলামে ঈদ আছে কয়টা? দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। ইসলামের সেলিব্রেশন আছে দুইটা। ঈদ এটা সেলিব্রেশন করে, উদযাপন করে। আমরা ঈদের দিন একে অপরকে ঈদ মুবারক বলে, একে অপরকে সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করে, সেমে কাওয়াই, কুরবানের দিন আমি গোশত বন্টন করে উদযাপন করি। উদযাপন হয় দিনের বেলায়। ঈদ আছেও দুইটা। এখন নতুন যদি আমি ঈদ বানাই, এটা সুস্পষ্ট মারাত্মক বেদাত, এই শতাব্দীর সবচেয়ে বড় বেদাত। এলাকা থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, থানা থেকে অর্গানাইজ করে গাড়িতে করে ওই শহরে নিয়ে যাবে, ওখানে বিশাল মিছিল করবে, পাকিস্তান থেকে আসবে, এরপরে তারা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। এখন আরা বলে যারা এগুলো করে না তারা হলো নবীর দুশমন, নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এগুলো করে না তারা নবীর মুহাব্বত নেই। দেখেন, একটা বেদাত করলো, যারা তাদের সাথে সঙ্গ দেয় নাই, যারা এগুলো করে নাই, তাদেরকে কি বললো? নবীর দুশমন, তারা নবীর মুহাব্বত নেই। নবীর মুহাব্বত কি আমি তোমার থেকে শিখবো না সাহাবীদের থেকে শিখবো? সাহাবীরা কি এগুলো করেছে? নবীর মুহাব্বত হলো নবীর সুন্নাহকে আঁকড়ে ধরলো। নবী ইসলাম বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীর কথা থেকে আমি নবীর মুহাব্বত শিখবো। যে আমার সুন্নাহকে মুহাব্বত করে সে আমাকে মুহাব্বত করে। তো তুমি নবীর সুন্নাহ জবে করে দিছো, আবার নেম প্লেট লাগাইছো আশিক রাসূল। নবীর সুন্নাহকে কি করে দিছো? জবে করে দিছো। নবীর সুন্নাহ তো এটা ছিল না। নবীর সুন্নাহ কি ছিল? নবী ইসলাম এভাবে সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? যালিকাল ইয়াউম উলিদতু ফীহি, হাদিসের ইবারত, এই দিন আমি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, তাই আমি শুকরিয়া করার জন্য আল্লাহর কাছে ইবাদত মানে শুকরিয়া করার জন্য রোজা রাখি। তবে এটা উদযাপন নয়, এবং এটা রোজা রাখতে বলেও নাই, তোমরাও রোজা রাখো এরকম বলেও নাই। চাইলে রাখতে পারো, এটা মুস্তাহাব আমল, ব্যক্তিগত আমল। সামষ্টিগতভাবে সবাই মিলে রোজার আয়োজন করবে এটাও নয়। ব্যক্তিগতভাবে কেউ চাইলে রোজা রাখতে পারো। রোজা রাখা মানে না খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মিলাদুন নবী পালন করে, না খেয়ে পালন করছে, আর তোমরা পালন করতেছো মিছিল করে, বিরিয়ানির ডেক পাগাই, জিলাপি বিতরণ করে, পেট ভরে খাইয়া। তাইলে রসুলের সুন্নাহর উল্টা চলে, নেম প্লেট লাগাই দিছো কি সুন্নি, নেম প্লেট লাগাই দিছো আশিক রাসূল। এটা হলো মারাত্মক ধোঁকাবাজি, মারাত্মক প্রতারণা। এই ব্যাপারে প্রচুর আমাদেরকে কাজ করতে হবে, দাওয়াতি কাজ। অনেক ভাইয়েরা না বুঝে, স্কুল কলেজের ছাত্র ওরাও ওখানে যাচ্ছে, বুঝতেছে না আসলে ওরা মনে করতে ভালো কাজ করতেছে, আমিও তো রসুলের কি করতেছি, ঈদে মিলাদুন নবী পালন করতেছি। তাই আমাদেরকে বিশেষ করে রবিউল আউয়াল মাসে আমরা সিরাত, রসুলের জীবনী একটা একটা পড়ব, আর রাহিকুল মাখতুম পড়ব, এবং রসুলের একটা সুন্নাহকে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই হলো আশিক রাসূল। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে আঁকড়ে ধরলো। ওই যে আমি দেখলাম যে ছবিতে, ফেসবুকেও দেখলাম, পাকিস্তান থেকে যাদেরকে নিয়ে আসে তাদের চুলগিরার নিচে কাপড়, ফ্যান পড়েছে চুলগিরার নিচে, দাড়িও ছাড়া, এরা আওলাদ রসুল, এরা আশিক রসুল। রসুলের সুন্নাহও নেই,
চুলগিরার নিচে কাপড় পরে দাড়িও নেই। রসুলের সুন্নাহ হলো দাড়ি, রসুলের সুন্নাহ হলো চুলগিরার উপরে কাপড় পরা, রসুলের সুন্নাহ হলো জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া, ইবাদত করা। রসুলের সুন্নাহ হলো রসুলের তরবারি ছিল, রসুলের বল্লম ছিল, রসুলের যুদ্ধের বর্ম ছিল, রসুলের যুদ্ধের আলাদা মাথার কি ছিল, হেলমেট ছিল। এগুলো রসুলের সুন্নাহ, যুদ্ধের প্রস্তুতি ছিল। এগুলো সব জবে করে দিছে। ঈদে মিলাদুন নবী আসলে বিশাল দেখ ফাগায় মিছিল করছে, এবার নাম দিয়ে দিছে কি আশিক রাসূল। না না, যে জন্তু কোন ফিসাফের নামে জবে করবে, আল্লাহর নামে জবে করবে না, ওই জন্তু থেকে খাওয়া হারাম। এই যে হাক্কা বাজাবে না, এটা মা উহিল্লা লিগাইরিল্লাহ, কোরআনের আয়াত আসছে যা আল্লাহ গায়রুল্লাহর জন্য জবে করা হয়েছে, এটা আল্লাহ তাআলা কি করে দিছে। এগুলো আমরা অনেক মসজিদের ইমাম খতিবরা বইয়ে বলে না, আল্লাহর কাছে তারাও দায়ী থাকবে হক কথা না বলার কারণে। আমাদের সমাজে বিশেষ করে চন্দনাশ ফটিয়া ওদিকে বেশি, সাতকানিয়াতে মিশ্র প্রতিক্রিয়া। কিছু ঈদে মিলাদুন নবীতে যায়, আর কিছু যায় না, তবে চুপ থাকে। তাদের বিরোধিতা করলে মনে করে যে আমাদের সাপোর্টার কমে যাবে, আমাকে সমাজে হেউ করা হবে। তারাও আল্লাহর কাছে দায়ী থাকবে। হক কথা বলতে হবে, আপনাকে দাওয়াত দিতে হবে, মানব বা না মানব, তবে ঘৃণা করবেন না, হিংসা করবেন না। এও মুসলমান, তাকে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বুঝাবেন। এরপরও না বুঝলে ও আল্লাহর কাছে ও জবাব দিবে। কারণ আমি যদি না পৌঁছাই, আমি আল্লাহর কাছে কি থাকবো, দায়ী থাকবো। আমি আমল করব, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, ওখানে এই ধরনের বেদাত গুলো আমরা ঢুকাবো না। ঈদে মিলাদুন নবী তো বছরে একবার করে, আবার মিলাদুন নবীর নামে আরো কিছু বেদাত আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, এগুলো থেকেও আমরা বাঁচে থাকবো। নবীর মুহাব্বত অন্তরে লালন করতে হবে, সেই ইমানদার নয় যার অন্তরে নবীর মুহাব্বত নেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল ইসলাম বলতেছে, তুমি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার নয় যতক্ষণ তোমার কাছে আমার নবীর মুহাব্বত তোমার নিজের নফসের চেয়েও, তোমার বাপ মায়ের চেয়েও বেশি হবে না। আমাদেরকে নফসের চেয়েও কি করতে হবে, বেশি মুহাব্বত করতে হবে। এই যে শাতেমে রাসূল ছিল 2013 সালে, ব্লগাররা রসুলের বিরুদ্ধে কথা বলেছে। ব্লগাররা রসুলের বিরুদ্ধে, থাবা বাবার নামে রাজীব, এই বড় বড় ব্লগাররা রসুলের বিরুদ্ধে, আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এমন এমন কুৎসা রটনা করেছে, এমন এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তখন আশিক রসুলরা কোথায় ছিল? নামদারে আশিক রসুলরা ছিল কেউ? এই যে মশিউর রহমান ফারাবি কিছুদিন আগে জেল থেকে, তার মূল অপরাধ ছিল তখন ব্লগারদের জবাব দিত সে অনলাইনে। তার মূল অপরাধ ছিল ওই যারা রসুলের বিরুদ্ধে লেখালেখি করত তাদেরকে সে জবাব দিত। যারা শাতেমে রসুল, রসুলকে সামনে সামনে রসুলকে এভাবে কুল্লুম কুলাব পাবলিক প্লেসে রসুলকে অপমান করবে, তার আমরা বরদাস্ত করব না। এটা কোনো ইমানদার বরদাস্ত করতে পারে না। এখানে আশিক রসুলের পরিচয়। আজকে যারা ঈদে মিলাদুন নবী করতেছে তারা কি তখন আওয়াজ করছে? তারা কি তখন এই যে শাপলা চত্বরে যেটা হেফাজতের মিছিল হয়েছে, ওখানে সর্বপ্রথম দাবি ছিল যারা রসুলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করবে এগুলো সংসদে আইন করে বন্ধ করতে হবে। এই তখন আর কোন আশিক রসুলকে দেখা যায় নাই। ওই শুধু ঈদে মিলাদুন নবী আসলে জিলাপি ফাগানোর জন্য, বিরিয়ানি ফাগানোর জন্য তারা নাম প্লেট নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের প্রতারণা এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সত্যিকার আশিক রসুল হওয়ার তৌফিক দান করুক। রসুলের সুন্নাহ এই রবিউল আউয়াল মাস উপলক্ষে, যেহেতু এই মাসে রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে এসেছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত আমাদের উপর, কিন্তু আমরা এটা উদযাপন করব না। এটা আমরা অন্তরে মহাব্বত ধারণ করব, রসুলের এক একটা সিরকে কি করব, আঁকড়ে ধরবো। একটা জীবনী অন্তত পড়েন, আর রহিকুল মাখতুম পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন, এবং এটা চিন্তা করেন যে রসুলের কোন একটা সুন্নাহ যেটা আমি আগে করতাম না, এটা এই বছর থেকে করা শুরু করব ইনশাআল্লাহ। রসুলের সুন্নাহ আগে দাড়ি রাখতাম না, এই বছর থেকে রাখবো। রসুলের সুন্নাহ আগে মিসওয়াক করতাম না, এই বছর থেকে করব। এইভাবে রসুলের সুন্নাহ চুলগিরার উপরে কাপড় পরা আগে পড়তাম না, এখন থেকে পড়বো। একটা একটা সুন্নাহ আমরা আঁকড়ে ধরবো। এটাই হবে মিলাদুন নবী বা রবিউল আউয়ালের সবচেয়ে বড় শিক্ষা। আমরা ওই ধরনের বেদাত আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।